না করে দেখবেন আমার নামে এখন 20টা মামলা, 20টা মামলা নিয়ে কোরআনের মাহফিলে কথা বলছি। জাতি তোমরা আমার রেখে চলে যাচ্ছ, ভালো করে একটু খেয়াল করো। 20টা মামলা আমার নামে। 5 দিন রিমান্ডে ছিলাম। 5 দিনে আমার এই চোখ মোটে খুলিনি। সবসময় জমটুপি কালো কাপড় দিয়ে বেঁধে রাখতো মুখটা, হাত বাঁধা পা বাঁধা, কোমরের সঙ্গে দড়ি বেঁধে চেয়ারের পায়ের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের ভিতরে দুনিয়ার আলো আমাকে দেখতে দেয়নি। এরপরে আমার বাড়ি ঘরগুলো এই জালেমেরা ভেঙে তছতছ করে দিয়েছে। আমার বৃদ্ধ মাকে ওরা গলা ধাক্কা দিয়ে মেরে রক্তাক্ত করেছে। আমার ছোট মেয়েটা তখন ক্লাস 1-এ পড়ে। ওরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ছোট মেয়েটা ওদের পায়ে ধরেছিল। ফুটবল খেলার মতন লাথি মেরে এই বাস পর্যন্ত এরকম লাথি মেরে এত দূর ওরা ফেলাই দিয়েছিল। আমার মেয়েটা যখন ছটপট করে কাঁদতেছিল, আমার মায়ের কপাল দিয়ে তখন রক্ত বাহির হচ্ছিল। আমি সেদিন বলেছিলাম অন্যায় আমি করতে পারি, আমার ওই ছোট মেয়ে কিন্তু অন্যায় করিনি, আমার ওই মাও কিন্তু অন্যায় করিনি। ও ভাই, আমি সেই মানুষ যে মানুষ মাজলুমের শিকার। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, আপনার পরিবারকে যেন জান্নাত নসিব করে দেয়। তাহলে আমার মতন একটা লোক নিয়ে আপনি দোয়া করবেন, আর দোয়া না করে আপনি চলে যাচ্ছেন, নিঃসন্দেহ আপনি কপাল পোড়া। কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন না। এই জন্য আসুন, দোয়া কবুল হবে এই নিয়ত করে আরো কয়েকটা মিনিট বসি। আমি আলোচনার প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, আলোচনার প্রেক্ষাপট প্রায় বলা শেষ। এখন আলোচনার একটু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিলেন যে তোমরা কি জান্নাতে যেতে চাও, হ্যাঁ জান্নাতে যে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, যদি আযাবুন আলিম থেকে বাঁচতে চাও তোমাদের 3টে কাজ করা লাগবে। কয়টা কাজ? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, রাসূলের উপরে ঈমান আনা লাগবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সংগ্রামের কাজ করা লাগবে। বলুন তো এখানে যত লোক আছি আমাদের কম বেশি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ইসলামে ঈমান আছে না নাই? কতটুক? কারোর আছে 16 আনা, কারোর আছে 8 আনা, কারোর আছে 4 আনা, কারোর আছে 2 আনা, কারোর আছে 1 আনা, কারোর আছে নেই আনা। নেই আনা ইমানদারও আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি নাই থাকবে তাহলে আপনি আওয়ামী লীগের গোলামি করলেন কেন? আল্লাহর গোলামি ছেড়ে দিলেন কেন? আমাদের দেশের অনেক মৌলবীরা দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে শেখ হাসিনার গোলামি করেছে। শেখ হাসিনারে খোদা বানাই ফেলেছিল আমাদের দেশের হুজুররা। বজলুর রশিদ একটা ওয়াজ করতে গিয়ে একটা কথা বলে যে এক মসজিদের হুজুর আওয়ামী লীগের নেতা আসছে, তার নেতা দেখে বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলছে শেখ হাসিনার নাম কোরআন শরীফ আছে, তো জীবনেও শুনিনি। বজলুর রশিদই রস বল, শেখ হাসিনার নাম কোরআন শরীফ জীবনেও তো শুনিনি। তা উনি হুজুর বলতেছে, এই দেখেন আমি বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় পাম্পট্টি মারা মৌলবী আমার সমাজে ছিল, চিন্তা করে দেখেন একটু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অক্ষ অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে, হুজুর আজকে আমার বাড়ি আপনার দুপুর বেলা দাওয়াত খাওয়ার পরে হুজুর 5,000 টাকা নিয়ে আসতে যার। এমপি বলতেছে, হুজুর এরকম আয়াত আমার বাবা জন্মেও শুনিনি। বলুন তো এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু পাম্পট্টি দিকে যে অনেক মৌলবী আবার ধরাও খাইছে। ওলামা লীগের এক মৌলবী দোয়া করতেছে, আল্লাহ মুজিবারকে যারা মেরেছে, মুজিবারের পরিবারের লোকদেরকে যারা মেরেছে, আয় আল্লাহ সপরিবারকে যারা মেরে দিয়েছে, আমি আল্লাহ দোয়া করতেছি যারা মেরেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। পাম্পট্টি মারা মৌলবী ধরা খেয়ে গেছে, বলবে আল্লাহ মুজিবারকে যারা মেরেছিল তাদের জাহান্নামে দাও, কিন্তু দোয়া বেরিয়ে গেছে মুজিবারকে যারা মেরেছে সবাই যেন জান্নাতে যায়।
এসপি সাহেব গুতা দিয়ে কয় হুজুর, কয় গুতা দেন কারণ দোয়া তো ঠিকই আছে। আপনি বলতেছেন মুজিবারকে যারা মেরিয়েছেন তারা জান্নাতে, ঠিকই তো আছে, জান্নাতে যাক তো, আপনার সমস্যা কি? হুজুর আপনি কাঁদ। এরকম মৌলবী আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল না ছিল না? আজও অনেক মৌলবী আছে, যেই মৌলবী গুলো এখান থেকে 15 বছর আগে একটাও সত্য কথা বলেনি, এখন মঞ্চে উঠলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। এমন এমন আজগুবি আজগুবি কথা বলে, মনে হয় ওরাই বাংলাদেশের সব, আমরা মনে হয় কিছুই ছিলাম না। ফরিদউদ্দিন মাসুদির মতন লোক, তারপরে আর একজন হলো আপনি জান্নাতি কফিলউদ্দিন, এই সমস্ত হুজুরগুলো আমাদের সমাজে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর পরে ঈমান আনো। ঈমান আমাদের কম বেশি অবশ্যই আছে। রাসূলের পরে মহব্বত করো, রাসূলের পরে ঈমান আনো, এই মহব্বতটা আমাদের আছে। আমি কোন যুদ্ধের নাম বলতেছিলাম? অহুদের যুদ্ধের। কোন যুদ্ধের কথা বলতেছিলাম? অহুদের যুদ্ধের আগে কয়শো লোক নিয়ে কেটে পড়ল? কোন লোক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, একজন টুপিওয়ালা। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজি মদিনার মসজিদে ঢুকলেন, নবীজির চেহারাটা মলিন। সাহাবীরা জীবনের সব কিছু সহ্য করতে পারত, কিন্তু নবীজির চেহারা মলিন হলে সাহাবীরা কখনো সহ্য করতে পারত না। 700 সাহাবী সব মসজিদে ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ওমর জি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন, তাকাই দেখেন সাহাবীরা সব কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবতীদের ঘরে যখন কোনো খাবার না থাকে, ছোট ছোট বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, ওই বাচ্চাগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওরা আপনার আলোচনা শোনে। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে বলে, কলিজার মানিক সন্তান রে, মসজিদ থেকে বেরিয়ে আয়, ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাগুলো দরজায় এসে মা 2 গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও, রুটি খেজুরের দরকার নেই। নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি পূর্ণিমার রাত্রিতে নবীর পাশে বসে থাকতাম, মাঝে মাঝে আকাশের চাঁদের দিকে তাকাতাম, নবীজির চেহারার দিকে তাকাতাম। আমি চাঁদের দিকে, চাঁদের ভিতরে কলঙ্কের দাগ পেয়েছি, সব পেয়েছি, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কোনো কলঙ্কের ছাপ আমি পাইনি। সেই নবী, সেই নবী, সেই নবী। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাষ্ট্রের কাজ সেরে নবী ঘরে ফিরতেন, ফেরার পর নবীকে খাওয়াই দিতাম, কম্বল মুড়ি দিয়ে নবীরে শোয়াই দিতাম। ঘরে লণ্ঠন জ্বালিয়ে আমি নবীর ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় যেত, লণ্ঠনটা নিভে যেত, আমার হাতের সুজো পুড়ে যেত। আমি চিন্তা করতাম, নবীজির এখনো তো কাপড় সেলাই করা হয়নি, কিভাবে সেলাই করবো এই চিন্তা করে আমি চিন্তা করতাম, এখন আলো পাবো কই। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন অন্ধকার রাতের ভিতরে, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিয়েছি। এই চেহারায় আলোকময় ঘর আমার আলোকিত হয়ে গেছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। নবীর ভালোবাসা যেমন তেমন নয়, সেই নবীর চেহারাটা মলিন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, কে আপনার মনে কষ্ট দিয়েছে? নবী বললেন, তোমরা কি শুনুনি 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কোন মৌলবী? যে মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, যে নবীর পিছনে দাঁড়িয়ে তাকবীর দিয়েছে, যেই মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, যেই নবীর পিছনে দাঁড়িয়ে কি বলে, যেই মৌলবী নবীর পিছনে দাঁড়িয়ে ঘোষণার কাজ করেছে, যেই নবী আসার পর ময়দান পরিষ্কার করে, বালু পরিষ্কার করে নবীকে বসতে দিয়েছে, সেই মৌলবী আজকে 600 লোক নিয়ে কেটে পড়েছে, 300 লোক নিয়ে কেটে পড়েছে। পিছনে একজন জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত একটা লোক ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব মানুষ,
আমি বড় দুর্বল মানুষ, আমার তেমন ক্ষমতা নেই, পাওয়ার নেই, তবে আপনি যদি অনুমতি দেন, মদিনার একটা যুবক আছে, এই যুবকটার নাম আমি বলতে পারি, ওই যুবক যদি কালেমাওয়ালা হয়ে যায়, আমার বিশ্বাস মুসলমানরা অনেকটা উপকৃত হবে। নবীজি মাথাটা উঁচু করে বললেন, ও গরিব সাহাবী, সেই যুবকের নাম বলো। আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, বানানো কথাই মাদ্রাসায় বলার জন্য আসি নাই। আল্লাহ নবী বললেন, সেই যুবকের নাম বলো। উনি দাঁড়িয়ে বললেন, সেই যুবকটার নাম হলো আমর বিন সাবেত। সাবেত পরিবারের একটা যুবক আছে, বয়স তার 25, নাম হলো আমর। এই যুবকটা যদি কালেমা পড়ে, মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যাবে। সব লোকের দিয়ে সব কাজ হয় না, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক কেন্দ্রীয় সভাপতি আমরা পেয়েছি, তবে মাসুদ বলে একটা সভাপতি এখন ঢাকার উত্তরে না দক্ষিণের আমির। এই যে মাসুদ, কি মাসুদ জানো? শফিকুল ইসলাম মাসুদ, শফিকুর রহমান মাসুদ। এই শফিকুর রহমান মাসুদের মতন জালালি নেতা আমরা ছাত্র শিবিরের থেকে পাইনি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে অনেক বক্তার আওয়াজ আমরা শুনেছি। আল্লাহর কসম, আল্লামা সাঈদীর মতন আকর্ষণীয় তাফসীর বাংলাদেশে কেউ করতে পারেনি। কোথায় আজারি, কোথায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কোথায় মুফতি শফি? এরা এই আল্লামা সাঈদীর ধারে কাছেও আসতে পারবে না। সুতরাং সবাই দিয়ে সব কাজ হয় না। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূলের সাহাবী সামনে এসো। লোকেশন নিলেন। পরের দিন নবীজি একা একা ফজরের নামাজ পড়ে চলে গেলেন সেই যুবকের বাড়ি। যেয়ে দেখে যুবক ঘুমোচ্ছে। সারা রাত্রি মাস্তানি করে, সারা রাত্রি গুন্ডামি করে এখন ঘুম পড়েছে। যুবকের বাড়িতে আছে তার একটা মা ছাড়া আর কেউ নাই। ঘোড়াশালায় ঘোড়া আছে, হাতিশালায় হাতি আছে, উটের ঘরে উটি আছে, উট দুম্বা আছে, বিরাট কারখানা আছে, কিন্তু যুবক আর যুবকের মা ছাড়া আর বাড়িতে কেউ নাই। মায়ের বয়স 80 পার হয়ে গেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যে ওই বুড়ি মারে দেখতেছে, মা মা, ও মা, মা। বুড়ি তখন বলতেছে, কে বাবা, বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। কয় বুঝেছি, তুমি আমার ছেলেরে ভাড়া করবা বলে আইছো, কিন্তু আমার ছেলে এখন ভাড়া খাটতে যাবে না, ঘুমোচ্ছে। নবীজি বলতেছে, বুড়িমা, নবীজির ভালোবাসার কথাই বলতেছে। নবীজি বলতেছে, বুড়িমা, আমি আপনার কাছে ছেলের সাথে দেখা করার অনুমতি চাই। বুড়ি বললেন, না না না, অনুমতি হবে না, সারা রাত ভাড়া কেটেছে, গুন্ডামি করেছে, এখন আর অনুমতি হবে না। নবীজি বললেন, বুড়িমা, একটিবার আমার দিকে একটু তাকাও। বুড়ি বলতেছে, তাকেই কোনো লাভ হবে না, আমার ছেলে ভাড়ায় যাবে না। আল্লাহ নবী বললেন, মা, ভাড়ায় যাক আর না যাক, তুমি আমাকে একটু দেখো। বুড়ি অনেক কথার পর নবীজির দিকে তাকালেন। একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায়। বুড়ি বলতেছে, ও আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। বুড়ি সূর্যের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। বুড়ি ডাক দিয়ে বলে, বাজান, তুমি মানুষ না ফেরেশতা? মানুষের চেহারা তো সুন্দর হতে পারে, জীবনেও আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি মানুষ না ফেরেশতা। নবীজি বলতেছে, বুড়িমা, আমি ফেরেশতাও নাই, আবার উত্তম যে বড় কোনো মানুষও নই। আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমেনার গর্ভের থেকে আসা দুনিয়ার একজন মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি তখন একটু সুর নরম করে বলতেছে, বাজান, আমার বাড়িতে কেন এসেছো? কয়, তোমার একটা ছেলে আছে, আগামী কালকে পরশুদিন উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের ময়দানে এসে লাফালাফি করতেছে। মুসলমানরা 300 লোক নিয়ে কেটে পড়েছে, 700 মানুষ আমরা আছি। সবাই মিলে পরামর্শ করেছি, তোমার ছেলেটা যদি হেদায়েত পেয়ে ইসলামের কালেমা গ্রহণ করে, মুসলমানদের উপকার হবে, তুমিও জান্নাতি মা হয়ে যাবা। বুড়ি তখন বলতেছে, বাজান রে, ফিরে যাও বাজান, আমার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ইয়ে বিয়াদবের হাড্ডি।
কাউকে সম্মান করে না, কাউকে ভালো বলে না, কাউকে মর্যাদা দেয় না, কারোর বেলায় ভালো করে কথা বলে না। আমি যতদূর জানি বাংলাদেশ ছাত্রলীগের যত নেতা কর্মীরা ছিল সব কটা বিয়াদব বিয়াদব বিয়াদব। ছাত্রলীগের ছেলেপিলেরা বিড়িয়ে টানে, কথা ঠিক না বেঠিক? ছাত্রলীগের ছেলেপিলেরা নারী নিয়ে পড়ে থাকে, কথা ঠিক না বেঠিক? সিরাজগঞ্জের মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম একটা জিনিস, শিবিরের সাথী, শিবিরের সদস্য, ঘোষিত কর্মী, তিনটা পদের কথা বললাম, শিবিরের সদস্য, শিবিরের সাথী, শিবিরের ঘোষিত একটা কর্মী, সাধারণ কর্মীর কথা বলবো না, এই তিনটা পদের কর্মী হয়েছে, সাথী হয়েছে, সদস্য হয়েছে। এরকম শিবিরের একটা ছেলে আপনারা দেখাই দিবেন যে মানুষের সামনে বিড়িয়ে খেয়েছে। চ্যালেঞ্জ করলাম, দেখাই দেন একটা, একটা দেখান আপনি। শিবিরের সাথী সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা দেখাই দেন, একটা দেখান, একটা দেখান। তাহলে ছাত্রলীগের ছেলেরা গুন্ডামি করে, নারী নিয়ে পড়ে থাকে, তারপরে গাঁজা খায়, মদ খায়। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভদ্র, তারা কি বলে 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করে। এদেরকেও আবার বলা হয় রক্ষাটা। মিথ্যার কত দূর পর্যন্ত যাবেন? বুড়ি বলতেছে, বাজান রে, আমার ছেলে একটা গুন্ডা, মদ টানে, গাঁজা টানে, এখন যদি তোর সামনে আসে তোরে মেরে বসবে। নবীজি বললেন, বুড়িমা একটু ডেকে দাও, একটু কথা বলে যাই। অমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা সেই উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আমি আল্লাহর দিকে ডাকতে এসেছি, একটু ডেকে দাও। বুড়ি বললেন, বাবা তোর হাতে ধরি, পায়ে ধরি, ফিরে যা। যদি গুন্ডা জেগে যায়, তোমার মতন সম্মানিত লোকেরও অসম্মান করবে, তুমি চলে যাও। নবীজি মন খারাপ করে চলে যাচ্ছে। বুড়ি নবীজির পিছনে পিছনে যে যতদূর দেখা যায় টিলার পরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই লোকটা কখনো মানুষ খুন করতে পারে না। ও আমার রব, এই লোকটা কখনো মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন।